আমি আরেকটু অপেক্ষা করব, একটু এক দুইজন আসলে তারপর আমি শুরু করি। আসলে একটু দেখি ভিডিওটা, মানে লাইভে এসছি। লাইভে আসার আজকে বাস্তব পরিস্থিতি আছে বাংলাদেশে, ডেফিনেটলি সবাই জানেন। চেষ্টা করব যে লাইভটা রেকর্ডেড হয়ে ওয়ালে যেন থাকে, তার সর্বোচ্চ চেষ্টা করব। এই মুহূর্তে আমার সাথে খুব কম লোকই আছেন, 7-8 জন। আর আর 2-4 জন লোক যুক্ত হলেই আমি আমার কথাগুলো বলবো। আশা করছি ওয়েবসাইটে এটা রেকর্ডে রাখা যায়। আসলে আমি লাইভ করি না তো, সো আমার খুব একটা অভিজ্ঞতা নাই, এক্সপিরিয়েন্স নাই যে লাইভ আসলে কিভাবে করতে হয়। কিন্তু প্রয়োজন মানুষকে শিখায়, সেই প্রয়োজনের জায়গা থেকে আসলে আমি লাইভটা করছি। যাই হোক, টেকনিক্যালিটিসে আমার একটু সমস্যা আছে, যেটা বললাম যে পারি না। প্রথম বিষয় হচ্ছে গিয়ে কতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং কতগুলো রাজনৈতিক আমার যে বুঝবাজ সেটা শেয়ার করার জন্য হচ্ছে গিয়ে লাইভে আসলাম। প্রথম বিষয় যে অনেকগুলো প্রশ্ন কমেন্ট আমি দেখলাম যে কোটা বিরোধী আন্দোলনে, এখন কোটা বিরোধী বলবো না, তাদের কিন্তু স্লোগানটা ছিল শুরু থেকেই, ব্যানারের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বিষয়টা আপনারা খেয়াল করেন, 2018 সালে সেটা কোটা সংস্কার আন্দোলন থাকলেও এইবার এসে 2024 সালে ছাত্রছাত্রীরা কিন্তু বলেছে এটা বৈষম্য বিরোধী আন্দোলন। কেন বৈষম্য বিরোধী আন্দোলন? কারণ কোটার মধ্যে দিয়ে সুনির্দিষ্টভাবে আসলে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছিল, যে বৈষম্যটা দিয়ে আসলে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে তার দলীয় লোকজন, তার দলীয় এবং তাদের শুধু গোপালগঞ্জের সেটাই না, মোদ্দা কথা হচ্ছে গিয়ে তার দলীয় এবং তার এড়ানার এবং তার মতাদর্শের মানুষজনকেই তিনি চাকরি দিচ্ছিলেন। শুধু চাকরি না, আসলে সেটাকে কেন্দ্র করে আসলে বৈষম্যটা হচ্ছিল। সেই জায়গা থেকেই এটাকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে ছাত্ররা, এবং সেটারই অংশ হিসেবে হচ্ছে গিয়ে এটা। তো আজকে হাইকোর্টের রায় হওয়ার পরে সবাই, অনেককে আমি দেখছি তারা বলছে যে তারা কনফিউজ আসলে আসলে কি হবে এটা। এখন সত্যি কথা হচ্ছে আমি অবাক হব না যদি আওয়ামী সরকার, আওয়ামী রেজিম, এই ফ্যাসিস্ট রেজিম ছাত্রলীগকে দিয়ে মাঠে বিজয় মিছিল করায়। খুবই সম্ভাবনা আছে যে ছাত্রলীগ আসলে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আমাদের বিজয় হয়েছে জয় বাংলা দিয়ে স্লোগান দিবে। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এই যে কবি সাহিত্যিক, এক ধরনের, সবাই না, এক জাতীয় কবি সাহিত্যিক এবং সোকল সাংবাদিক, এবং হচ্ছে গিয়ে মুদ্রা কথা যারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভ সবসময় তৈরি করে থাকেন, এই ফ্যাসিস্ট সরকারের অ্যানাবলার যারা, তাদেরকে আপনারা দেখবেন অলরেডি জয় বাংলা বলে তারা পোস্ট দেওয়া শুরু করেছে, অ্যাজ ইফ তাদের বাংলা জয় হয়ে গেছে। তারা, আপনাদের বাংলা জয় সবসময় ছিল, গত 16 বছর ধরে আপনাদের বাংলা জয়িত হয়ে আছে, আপনারা জয় করে আছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আপনারা জয় করে জয় জয়কার করে ফেলেছেন, সেটা সবাই জানে, সেটাই সবাই দেখেছে। নতুন করে আপনাদের জয় বাংলা জানানোর কিছু নাই। এখন বাংলাকে কিভাবে জয় করতে হয় সেটা সিদ্ধান্ত নিবে আসলে রাস্তায় যে ছেলেমেয়েরা আছে, যে ছেলেমেয়েরা গুলি খেয়ে মারা গেছে তাদের পরিবার, যে ছেলেরা গুম হয়েছে তাদের পরিবার, এবং জয় বাংলা বলবে কিনা, বাংলাকে কিভাবে জয় করবে, কারা জয় করবে, এইটা আসলে সিদ্ধান্ত নিবে হচ্ছে গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে রাস্তায় পড়ে যারা আন্দোলন করছে, মার খাচ্ছে, পিকেটিং করছে, কারফিউ ভাঙছে, সেই সমস্ত ছোট ছোট ছেলেমেয়েগুলো, সেই সমস্ত শিশু তরুণ যুবকগুলো। এটা হচ্ছে কি কথা, আপনারা জয় বাংলা বলা থামান। জয় বাংলার দেশে বসে জয় বাংলা বলার কোনো অর্থ দাঁড়ায় না। আসলে কথা বলতে গেলে রাগ তো অনেক হয়ে আছে, রাগ করা যাবে না, যেটা বোঝা যাচ্ছে। কথা হচ্ছে আন্দোলন এখন কোথায় যাবে। দুটো বিষয় কনফিউজ আসলে সুযোগ নাই। আমি কোটা বিরোধী আন্দোলনে কোনো নেতা না, নেতৃত্বও না, কিন্তু আমি যেভাবে আন্দোলন সংগ্রামকে বুঝি, যৌথ আন্দোলন, বিশেষ করে সাধারণ ছাত্র আন্দোলনের টেম্পারমেন্ট আমি এইবার ছাত্রদের, এছাড়া নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্রদেরকেও যেভাবে দেখেছি, তাতে আমি এটুকু বুঝতে পারছি, বলতে পারছি যে তাদের কিন্তু দাবি ছিল 9টা। 9টি দাবির একটি দাবিও আসলে পূরণ হয়নি। তাহলে 9 দফা দাবির মধ্যে ছিল আপনার এই যে যাদের নির্দেশে হচ্ছে গিয়ে
এই হত্যাগুলো হয়েছে, এই হত্যাযজ্ঞ এখনো চলছে বাংলাদেশে, সেই বিচার করা, ইন্টারনেট ফেরত আসা, ব্ল্যাকআউট থেকে বাংলাদেশকে মুক্ত করা, এই ধরনের, এবং ওবায়দুল কাদের চৌধুরীর হচ্ছে গিয়ে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এই বিষয়গুলো তাদের দাবি দেওয়ার মধ্যে আছে, যে 9টি দাবি তারা পেশ করেছে সেটার মধ্যে। কাজেই এই 9টি দাবি আসলে পূরণ হওয়া না পর্যন্ত কি কারণে আসলে আন্দোলন সফল হয়েছে এগুলি তারা বলবে, এটা আমি বুঝে পাই না। এটি তারাই বলছে, এটা নিশ্চিন্ত থাকেন, আমরাও যেভাবে খোলা চোখে সাদা চোখে দেখতে পাচ্ছি, যারা বরাবর জয় বাংলার লোক তারা এখন বলবে, তারা বিজয় মিছিল করবে, তারা অনেক ধরনের কনফিউশন ছড়াচ্ছে অনলাইনে, তারা অনেক ধরনের কনফিউশন ছড়াবে। 2013-তে আমরা যাদেরকে দেখেছিলাম, তার পরবর্তীতে ধরেন অমি পিয়াল, নিঝুম মজুমদার, এই যে বর্গ, এদেরকে বর্গ হিসেবে চিহ্নিত করতে চাই। এই যে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের অ্যানাবলার বর্গ যারা আছে, যারা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করে, তারা এখন দেখবেন একদম ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধের রচনা দিয়ে ফেসবুক অনলাইন ভরে ফেলবে, বিশেষ করে প্রবাসে যারা আছে। তারা কিন্তু দেখেন দেশে থেকে রেফিউজি স্ট্যাটাস নিয়ে বাইরে চলে এসছে, এবং সেই রেফিউজি স্ট্যাটাসের কি দেখিয়েছে, একটা বড় কারণ দেখিয়েছে, তাদেরকে হচ্ছে কি বাংলাদেশে আওয়ামী শাসন না কিন্তু অন্যরা মেরে ফেলতে চায়, সেই কারণে অসংখ্য লোক পাবেন আপনি রেফিউজি স্ট্যাটাস নিয়ে তারা চলে এসছে, এবং এই সমস্ত রেফিউজি স্ট্যাটাস নিয়ে চলে এসে এখন বিদেশে বসে তারা এই আওয়ামী ফ্যাসিজমকে তারা এনাবলিং করছে, তারা সব ধরনের জাস্টিফিকেশন দিচ্ছে। তাদের নিয়ে আমি বেশি সময় নষ্ট করতে চাই না, আমি কথা বলতে চাই না, আমি ছোট দুটো বিষয় নিয়ে একটুখানি কথা বলতে চাই। 3টা প্রশ্ন আসলে আমি দেখবো। একটা হচ্ছে গিয়ে আন্দোলনের গতিপথ আসলে এখন কি হবে। আমি আন্দোলনকারীদের, আমি নেতা না, আমি তাদের সংগঠক না, কাজে তারা কি করবেন আমি বলতে পারি না, কিন্তু আন্দোলনের এথিক্স আমি বুঝি, যৌথ আন্দোলনের টেম্পারমেন্ট আমি বুঝি। সেই বুঝবাজ থেকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে প্রথম আলো বলছে, প্রথম আলো হচ্ছে কি দেখেন সবচেয়ে কনজারভেটিভ পত্রিকা, সেই পত্রিকা বলছে ডেথ টোল এখন 158। তাহলে এই ডেথ টোল যদি 158 হয়, প্রথম আলো বলে, এটাকে মিনিমাম 3 থেকে 4 দিয়ে আসলে আমাদেরকে গুণন করতে হবে। ধরে নিলাম আমি 158 আমার ডেথ টোল গোনা। আমরা ভিডিওতে দেখেছি কিভাবে সরাসরি একদম 3 মিটারের মধ্যে থেকে পুলিশ শুট করে ফেলে দিচ্ছে, সত্যিকারে বুলেট ব্যবহৃত হয়েছে, পাখি মারার বুলেট ব্যবহৃত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আইনজীবী, সে বিবিসি নিউজের সাক্ষাৎকারে সে বলছে যে তারা পাখিকে গুলি করার যে গুলি সেগুলো পেয়েছেন, সত্যিকারে গুলি পেয়েছেন, সেগুলো ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় বিষয়, বাড়িতে বাড়িতে যে ছেলেদেরকে গুম করে নিয়ে নিচ্ছে, ছাত্র আন্দোলন করছে যে নেতারা, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, গুম করছে, কারফিউ চলছে দেশে, ব্ল্যাকআউট চলছে দেশে। এইরকম একটা পরিস্থিতিতে আসলে আন্দোলন বন্ধ করার বা জয় বাংলা বলার যুক্তি আসলে কে, এবং কারা সেটা করতে পারেন, সেটা বলার এথিক্যাল কোনো রাইটস আমার আছে কিনা। প্রবাসে আমরা যারা আছি, আমার কাছে মনে হয়েছে প্রবাসের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যেভাবে আন্দোলন আসলে অর্গানাইজ করছিলাম, আমরা যেভাবে ভোকাল হয়েছিলাম, সমস্ত ডায়াসপোরা, আমাদের এই সলিডারিটা অসম্ভব জরুরি। নাও মোর দ্যান এভার, 1971-এর পর থেকে, আমার বয়স কিন্তু কম না ভাই, আমি 43 ইয়ার্স ওল্ড, আমাকে ইয়াং যুবক ভাবার কোনো কারণ নাই। আমার জীবদ্দশায় আমি 90-এর গণঅভ্যুত্থানে কিন্তু দেখেছি, আমি 4 বছর বয়স, ক্লাস 4-এ পড়তাম, আমি সবই বুঝতাম। আমার জীবদ্দশায় এই দফা যা হয়ে গেল সেগুলো আমরা দেখি নাই। প্রবাসে থাকায় আমরা প্রবাসে আছি, ভালো আছি, আমাদের পরিবার সমস্ত আমরা রেখে এসেছি, ছোট ভাই বোন কাজিন এভরিওয়ানকে আমরা রেখে এসেছি বাংলাদেশে। এখন যেটা হবে, আমরা যদি আন্দোলন এখন ছেড়ে দেই, প্রবাস থেকে যদি এখন আমরা যেভাবে আগাচ্ছিলাম ছেড়ে দেই, এই ছেলেগুলাকে যেভাবে একটা একটা করে খুঁজে খুঁজে বাসা থেকে বের করে নিয়ে যাচ্ছে, গুম করছে, খুন করছে, জেল দিচ্ছে, এটা চলতেই থাকবে। আমি যে খবরটা পেলাম, যেটা কোনো ভ্যালিডেশন নাই, যে এই কারফিউ দেখেন, আমি লেটস নট স্পিক কোন খবর শুনেছি, যেগুলো পত্রিকা রিপোর্টেড হয়েছে সেটাই বলি। পত্রিকা রিপোর্টেড হয়েছে যে এটা ইনডেফিনিট টাইম হচ্ছে গিয়ে আপনার কারফিউ দেওয়া হয়েছে। তাহলে একটা বলা হচ্ছে যে আপনি স্বাধীন দেশ, একটা স্বাধীন দেশে আজকে 3rd ডে চলছে আপনার ব্ল্যাকআউটের, 2nd ডে চলছে কারফিউয়ের, এটা কিভাবে বাস্তব, কিভাবে সম্ভব? তারপরও আপনারা বলেন এইটাকে, এই হাসিনা রেজিমে, তারপর আপনারা জয় বাংলা বলে স্লোগান দেন। আপনাদের একটু লজ্জা হওয়া উচিত।
আপনারা একটু আইডেন্টিফাই করতে শিখেন। বাংলাদেশে যেটা হচ্ছে সেটাকে বলে জেনোসাইড, বাংলাদেশে যেটা হচ্ছে সেটাকে বলে ম্যাসাকার। আপনারা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ান, আপনারা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ায় গলা তুলে বলেন যে জেনোসাইড বন্ধ করো, ম্যাসাকার বন্ধ করো। এই শেখ হাসিনা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ায় বলে জেনোসাইড বন্ধ করো, ম্যাসাকার বন্ধ করো, বলে সে আজকে নিজের দেশে নিজের আনআর্মড সিভিলিয়ান পিপলের উপর সে জেনোসাইড ঘোষণা করছে, ম্যাস ম্যাসাকার ঘোষণা করছে। কে আজকে মাঠে নামিয়ে দিয়েছে? পুলিশ, বিজিবি, আনসার। কারফু নিশ্চিত করছে আর্মি বাহিনী, এতটুকুতে যতটুকু সান্ত্বনা যে আর্মি বাহিনী দাঁড়িয়ে আছে, তারা ম্যাস কিলিং এ যাচ্ছে না। কিন্তু বিজিবি, আনসার, পুলিশ তিনটা নিরাপত্তা বাহিনী দিয়ে একসাথে তার আনআর্ম সিভিলিয়ানকে ম্যাসাকার করে ফেলছে, খুন করে ফেলছে, ম্যাস আর্ম করছে। তারপরে আপনারা বলতেছেন হচ্ছে কি দাবি মেনে গেছে জয় বাংলা। শুয়োরের বাচ্চাগিরি করার একটা লিমিটেশন থাকে, বেইমানির একটা লিমিটেশন থাকে, রাজাকারগিরির একটা লিমিটেশন থাকে। 1971 সালের ডেফিনেশনে রাজাকার ডিফাইন হয় না। রাজাকার ডিফাইন হচ্ছে আজকে 53 বছর পরে সে 2024 সালের সংজ্ঞায় রাজাকার ডিফাইন হচ্ছে। আনআর্মড জনগণের ওপর যখন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একাধিক একটা রাষ্ট্র তার আনআর্মড সিভিলিয়ানের ওপর এই ধরনের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে লেলিয়ে দিয়ে ম্যাসাকার করতে পারে, তাকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন? তাকে আপনি কি দিয়ে ডিফাইন করবেন? তারপরে আপনারা বলবেন আমরা বিজয় মিছিল করব, আন্দোলন মেনে নেয়ার, আন্দোলনের দাবি মেনে নেয়ার। আমাকে আমার 158টা বাচ্চার জীবন ফিরায় দেন। যতদিন পর্যন্ত এই 158টা বাচ্চার জীবন ফিরায় দেওয়ার বিনিময়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং হচ্ছে কি আপনার ডিটেকটিভ ব্রাঞ্চের হারুন, এই তিনজনকে জবাবদিহিতার আওতায় আনা না হবে, ততক্ষণ পর্যন্ত ঠিক কি কারণে আমাদের আন্দোলন বন্ধ হবে? ছাত্রদের দাবি মানা, এটা তো এখন আর শুধুমাত্র কোটা সংস্কারের একটা গ্রুপের মধ্যে নাই, শুধুমাত্র বৈষম্য বিরোধী একটা গ্রুপের মধ্যে নাই। আপনারা তো আমার সন্তানকে মেরে ফেলছেন ভাই, তার জবাবদিহি দেন। যতদিন পর্যন্ত আমাদের সন্তানদের মেরে ফেলার জবাবদিহিতা পর্যন্ত আপনারা না দিবেন, আপনার কি ধারণা আমরা অ্যাকাউন্টেবল করব না? কত বড় ক্ষমতাবান হয়েছেন আপনারা! যত বড় ক্ষমতাবানই হন, আপনাদের অ্যাকাউন্টেবিলিটি করতে হবে না আপনাদেরকে? আপনারা শেখ হাসিনা যত বড় ক্ষমতাই নেন, যত বড় দিন পর্যন্ত আমাদের গায়ে গুলি না করবেন, মেরে না ফেলবেন, অ্যাসাসিনেটেড না হবেন, না হব, বিদেশে বসে প্রবাসে বসে যদি অ্যাসাসিনেটেড না হই, আমার লাস্ট বিন্দু পর্যন্ত আমার ছোট ভাইকে যে তুমি মেরে ফেলছো তার জবাবদিহি তোমাকে দিতে হবে। আমার শরীরে, আমাদের শরীরের লাস্ট বিন্দু পর্যন্ত আমার সন্তানকে যে তুমি মেরে ফেলছো তার জবাবদিহি তোমাকে দিতে হবে। তুমি কত বড় ফ্যাসিস্ট হইছো, কত বড় ওবায়দুল কাদের হয়েছে, এটা আমরা সাধারণ জনগণও দেখে নিব। সাধারণ জনগণ এখন যেইভাবে হচ্ছে গিয়ে যেটা করবে, যেভাবে ম্যাস কিলিং হচ্ছে বাংলাদেশে, খুব স্বাভাবিকভাবেই আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড মুভমেন্টের ইতিহাস আজকের না। 1971 সালে হচ্ছে গিয়ে গেরিলা আন্দোলন হয়েছে, গেরিলা যুদ্ধ করেই বাংলাদেশ মুক্ত হয়েছে 1971 সালে। 90 দশকে হচ্ছে গিয়ে ছাত্ররা গেরিলা আন্দোলন করছে। বাংলাদেশে বামপন্থী দীর্ঘ ইতিহাস আছে গেরিলা আন্দোলন করার। বাংলাদেশে জঙ্গল, নদী সমস্ত কিছু হচ্ছে গিয়ে প্রেফার করে গেরিলা আন্দোলন করার। আপনাদের মনে হয় যে যেই পরিবার তার সন্তান হারাইছে, যে ছেলেমেয়েরা তার বন্ধু হারাইছে, এটা হারাইছে, এত সহজে ভুলে যাবে? সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি ব্ল্যাক আউট হওয়ার কারণে আমাদের এই আলোচনা বক্তব্য তো কেউ আসলে শুনতেছে না, কেউ আসলে শুনবে না। শুনছি হচ্ছে আমরা নিজেরা বলছি। তাও ভেন্টিলেশনটা হলো, আমার বক্তব্য আমি বললাম, কেউ ভুলে গেল আমার মতো আমি বাজি ধরে বলতে পারি হাজার হাজার বাংলাদেশি আছে, হাজার হাজার প্রবাসী বাংলাদেশি আছে, হাজার হাজার দেশি বাংলাদেশি আছে, যে আপনাদেরকে লাস্ট ব্লাড পর্যন্ত অ্যাকাউন্টেবল করতে বাধ্য করব। ওবায়দুল কাদের, শেখ হাসিনা এবং হচ্ছে গিয়ে আপনার ডিবি হারুন, এই তিনজনকে যদি এর জবাবদিহিতার আওতায় আমরা না নিয়ে আসতে পারি, এটা হচ্ছে কি আমাদের প্রবাসীদের সর্বোচ্চ প্রতিশ্রুতি হওয়া উচিত যে এই তিনজনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদের প্রবাসীদের আরেকটা চেষ্টা করা উচিত, আমরা যেভাবে করছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা পিটিশন সাবমিট করছিলাম, এই পিটিশন সাবমিটটা আমাদের অব্যাহত রাখা উচিত। বাংলাদেশকে যে কোনো মূল্যে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা দরকার, যে কোনো মূল্যে এই আওয়াজটা আমাদের তোলা দরকার। আমরা যে স্টেপ ডাউন হাসিনা বলছি, হাসিনা হচ্ছে সেই জিনিস এত সহজে আসলে স্টেপ ডাউন করবে না। হাসিনা ইজ নট দ্যাট ফ্যাসিস্ট রেজিম। ইতিহাসে হিটলারের পর যদি সবচেয়ে ওর্স কোনো রেজিম ফ্যাসিস্ট থাকে, সেটা শেখ হাসিনা অ্যাপেয়ার করলো সেই নামে। আপনারা আর যাই করেন, হাসিনার রাজনীতি হাসিনাকে এনেবল করেন না। আমার রাজনীতির পরিচয় আমি দেই। আমার মাথায় ঘুমটা আছে, আমি জীবনে করে এখন কোনোদিন আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার সাথে কোনো ইসলাম ধর্মের সম্পর্ক নাই। আমাকে কি দিয়ে আপনারা জঙ্গি বলে জাস্টিফাই করবেন? আমারে কি দিয়ে আপনি হচ্ছে কি ইসলামপন্থী বলে জাস্টিফাই করবেন? কোন কিছুতে জাস্টিফাই করবেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ করে, আমার শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের একদম হার্ড কোর, সারা জীবনে তারা আওয়ামী লীগ করে কিছু করে নাই। আমার ব্লাডে হচ্ছে কি আওয়ামী লীগের রক্ত।
তাইলে আমারে কি দিয়ে আপনারা হচ্ছে জঙ্গি এটা বলে ডিফাইন করবেন? যা সত্যি সেটা বলতে হবে। দেশে যদি ম্যাসাকার হয় এটা বলতে হবে। দেশে আমার ছোট ভাইকে মেরে ফেলতেছে গুম করে, এটা খুন করে মেরে ফেলতেছে, গুম করতেছে, এটা বলতে হবে। এতটুকু যদি বলতে না পারেন, বিদেশে বসে হিউম্যান রাইটস চোদায়েন না। হিউম্যান রাইটস চোদানো বহুত হয়েছে, বিশেষ করে রিফিউজি ভিসায় যেগুলি আসছিস বিদেশে, হিউম্যান রাইটস চোদায় বহুত চোদাচ্ছিস তোরা। হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ভাতা খাচ্ছিস, হিউম্যান রাইটস ফুটাচ্ছে এরা। আর হচ্ছে গিয়ে বাংলাদেশে যখন ম্যাসাকার হচ্ছে, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, তখন তারা এই শেখ হাসিনা রেজিমের পক্ষে তারা হচ্ছে গিয়ে বয়ান তৈরি করতেছে, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করছে। আরেকজন বলতেছে, অনলাইনে দেখবেন প্রচুর আসছে, এই যে ভ্যান্ডালিজম হচ্ছে, এই যে পুলিশের এইটা পোড়াচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখবেন, কিভাবে জাস্টিফাই? আর ইউ ফাকিং কিডিং উইথ আস? তোমার বাচ্চাকে রাস্তায় গুলি করে মেরে ফেলে দিছে শুয়োরের বাচ্চা। তোমরা আসছো, তোমাদের বিল্ডিং পড়াচ্ছে, তোমাদের উন্নয়ন পড়াচ্ছে, তোমরা আসছো হিসাব করতে তোমার বিল্ডিং পড়ায়। তুমি আগে ডকুমেন্টেড 158টা বাচ্চা যে শুট টু ডেথ হইলো তোমার শেখ হাসিনা গুলি করে মাইরা ফেললো, তুমি এর হিসাব দাও। এর হিসাব তুমি আগে দাও, তারপরে তুমি হিসাব করো তোমার কয়টা বিল্ডিং পড়াইছে, তোমার কয়টা রাস্তা পড়াইছে। তুমি তোমার বিল্ডিং পুরাইছে, তুমি সেই হিসাব দাও। আমার মায়ের টাকার বাপের টাকায়, আমাদের রেমিটেন্সের টাকায় তোমার উন্নয়ন, তোমার বিল্ডিং সেই উন্নয়ন পুরাইছে। আর আজকে সেই উন্নয়নের টাকায়, ট্যাক্সের টাকায় তোমার শেখ হাসিনার সরকার গুলি করে আমার বাচ্চাকে মেরে ফেলতেছে, গুলি করে আমার ছোট ভাইকে মেরে ফেলতেছে। তোমরা আসছো তো কোন বিল্ডিং চোদাইছে এইটা বাড়াইতে, তোমরা আসছো কারে ফেলাই দিছে এইটা বাড়াইতে। তুমি আগে হিসাব দিবা আমার 158 বাচ্চার, আমার 158 বাচ্চার তুমি আগে হিসাব দিবা। ওবায়দুল কাদের, শেখ হাসিনা এবং তাদের যে পলিটিক্যাল অ্যানাবেলেরা আছে, তারপরে তোমরা কথা বলবা। কথায় কথায় তোমরা জঙ্গি ট্যাগ দিবা না। ইনাফ ইজ ইনাফ। লাস্ট 16 ইয়ার্স তোমরা জঙ্গি ট্যাগ দিয়ে তোমাদের যা ইচ্ছা তাই দেশে করে বেড়াইছো। তোমরা এই সমস্ত এই হত্যার আগে বিচার দিবা, জবাবদিহিতা করবা, এই ম্যাসাকারের আগে জবাবদিহিতা করবা আন্তর্জাতিক আদালতে। তুমি বাংলা প্রবাসের 1.5 কোটি বাঙালি আছে, 1.5 কোটি বাঙালির কাছে আগে তুমি বলবা গত 3 দিনে ব্ল্যাক আউট করেছে, ম্যাসাকার করছে, তার জবাবদিহিতা করো। কোটা সংস্কার আন্দোলনের ছেলেরা কি করে না করে, দাবি মানছে কি মানছে না, এটা তাদের ব্যাপার। আমাদের কথা একটাই, তুমি আমাকে আমার 100টা ডকুমেন্টেড 158 বাচ্চা তুমি মেরে ফেলছো ডকুমেন্টের, এর হিসাব তুমি দিবা, এর জবাবদিহিতা তুমি দিবা। শেখ হাসিনা স্টেপ ডাউন, শেখ হাসিনা হও কি তুমি হও না, তার কত বড় ক্ষমতা আমরা জানি, অসম্ভব পাওয়ারফুল। ভারত এখন তার সাথে আছে, সমস্ত দেশের সাথে পরাশক্তি। আমরা কে? তুষের মতো ছোট, এতটুকু। ফু দিলে আমরা উড়ে যাব, সত্যি কথা। একজন আমি ফু দিলে উড়ে যাব, কিন্তু 1.5 কোটি প্রবাসী যে আছে ফু দিলে উড়ে যায় না। লাস্ট রক্তবিন্দু পর্যন্ত অন্তত ভয়েস থাকতে কথা বলে যাব।